ওয়ার্ক অর্ডার হওয়ার আগে কাটমানি খেয়ে বসে আছে জেলা পরিষদ। 6 কিলোমিটার রাস্তার নতুন নির্মাণে কাটমানি খাওয়ার অভিযোগের স্বরূপ বিজেপি নেতৃত্ব। বন্ধ করে দেওয়া হলো রাস্তা তৈরির কাজ। সঠিক নিয়মে রাস্তা তৈরি করতে হবে, এই নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় নদীপুর শান্তিপুর আরবান্তি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর বিজেপির পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী। সরাসরি সঠিক নিয়মে রাস্তা তৈরির হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ারকে। কন্ট্রাক্টরের ভুলের কারণে এই সমস্যা স্বীকার করে নেন ইঞ্জিনিয়ার। আরবান্তি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 6 কিলোমিটার নতুন রাস্তার কাজ শুরু হয় বেশ কয়েক মাস আগে থেকে। পিচ দিয়ে রাস্তা তৈরি শুরু হতে উঠে আসে একাধিক অভিযোগ। গোটা রাস্তায় অল্প পরিমাণে পিচ ঢেলে তৈরি করা হচ্ছে রাস্তা, তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। সমস্যা কি জন্য এসেছেন আপনি? কি সমস্যা কি জন্য এসেছেন? দেখুন, এই রাস্তাটা হচ্ছে NH-12 থেকে আরপাড়া বাজার হয়ে সোজা বগলপুরের ওপর দিয়ে বাথানগাছিতে শেষ হবে। রাস্তাটা একসময় বিতর্ক তৈরি হয়েছিল এবং রাস্তাটা দিচ্ছে হচ্ছে কেন্দ্রের সরকার, মোদি সরকারের RIDF এর ফান্ড থেকে। এই রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু রাস্তাটা 2 নম্বরই করে করা হচ্ছে। বারবার এখানকার সাংসদ আছেন, তিনি চেষ্টা করেছিলেন রাস্তাটা আনার জন্য, এনেছেন। আর শান্তিপুরের তৎকালীন MLA ব্রজকিশোর বাবু তখন বলেছিলেন উনি নাকি এনেছেন, আরে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা উনি এনেছেন, বড় মাতব্বর। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, উনি হেরে গেছেন, মানুষ জবাব দিয়ে দিয়েছে। সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির সামনে দিয়ে রাস্তা যাবে না, এটা ছিল তৎকালীন ওই এখানকার এজেন্সির হচ্ছে উদ্যোগ। আমরা সেটাকে করে রাস্তাটা নিয়ে এসেছি RIDF সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। এখন রাস্তাটা 2 নম্বরই করে করছে। এরা ভাবছে এখনো মনে হয় মমতা ব্যানার্জি পিসি ভাইপোর সরকার চলছে। এরা ভাবছে না যে মোদিজির সরকার আর মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তাহলে কি এই রাস্তার এসে কি 2 নম্বর দেখতে পেলেন? এটা 2 নম্বরই আপনারাও দেখতে পাচ্ছেন, পিচই ফেলেনি, খোয়াই ফেলেনি, কিছুই ফেলেনি। সামনের বর্ষার পরে রাস্তা দিয়ে কেউ চলতে পারবে না। 20 mm এর জায়গায় 5 mm হচ্ছে, 20 mm এর জায়গায় 5 mm হচ্ছে না। তাহলে এখানে কি সম্পূর্ণ কাটমানি খুঁজে পাচ্ছেন? সম্পূর্ণ কাটমানি। শুনুন, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগেই জেলা পরিষদ এসব এজেন্সির মাধ্যমে কাটমানি চলে যায়। ওয়ার্ক অর্ডার যখনই দেয় না, আপনি নদিয়া জেলা পরিষদে যান, যে কোনো কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করুন, তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির, উনি আগেই হচ্ছে টাকা নিয়ে নেন 5%, তারপরে ওয়ার্ক অর্ডার দেন কন্ট্রাক্টরদের। এসব চলবে না, এসব বন্ধ করতে হবে। জেলা পরিষদকে বন্ধ করতে হবে। যে পঞ্চায়েত সমিতিগুলো তৃণমূল পরিচালনা করে নদিয়া জেলার, সবগুলোতে দুর্নীতি। আপনি কন্ট্রাক্টরের সাথে কথা বললেন? কন্ট্রাক্টরের সঙ্গে আমার কথা বলার দরকার নেই। আমি অফিসার এসছেন, ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম যে দুর্নীতি বন্ধ করতে হবে। জনপ্রতিনিধিরা টাকা খেয়েছে, আপনারা খেয়েছেন কিনা জানি না। আর আপনারা যদি না খেয়ে থাকেন, কাজ ঠিকঠাক করবেন, কাজ বুঝে নেবে। এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে অর্পিতা বিশ্বাস, এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে আমাদের অভিজিৎ বাবু, এরা সকলে মিলে কাজ বুঝে নেবে। এই গ্রামের মানুষ কাজ বুঝে নেবে। এখানে বিশ্বজিৎরা আছে, এখানে বাবলু দ্বারা রয়েছে, এখানে তাপস দ্বারা রয়েছে। গ্রামের মানুষ কাজ বুঝে নেবে। তাহলে সঠিকভাবে রাস্তা না হলে বন্ধ থাকবে? বন্ধ থাকবে না, বন্ধ থাকলে তো জেলে পাঠাবো কন্ট্রাক্টরকে। কাজ সঠিকভাবে করতে হবে এবং দ্রুত কাজ শেষ করতে। আপনার নাম আর ডেজিগনেশন? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। কি সমস্যা? এই রাস্তায় মাল দিচ্ছে না, একদম পাতলা করে পিচ দিচ্ছে, দিয়ে এই কাজগুলো করে চলে যাচ্ছে। কতটা রাস্তা এটা? এই রাস্তাটা অনেকটা। আপনারা কিছু বলেননি? বললে শুনতো না আমাদের কথা। আর ইঞ্জিনিয়াররা এসে মাপছে না ঠিক মতো? মাপছে, যে জায়গায় মোটা করা আছে সে জায়গায় মাপে, শুধু একই জায়গায় মাপে, অন্য ডাইনে বাই কোথাও মাপে না। আচ্ছা, মানে বলছেন পুরোটাই মানে একদম শেষ থেকে একদম শেষ মাথা পর্যন্ত সব ডুপ্লিকেট, পুরোটাই ডুপ্লিকেট? পুরোটাই ডুপ্লিকেট। তাহলে কি এই রাস্তাতেও কাটমানি চলে যাচ্ছে? হ্যাঁ, পুরোটাই কি ডুপ্লিকেট। চাইছেন আপনারা? আমার চাইছে, আমরা কাজ ভালো চাই, তাছাড়া অন্য কোনো আমার দাবি নেই। তাহলে এখন কি কাজ বন্ধ করে দিচ্ছেন? এখন কাজ বন্ধ থাকবে। কি নাম আপনার? আমার নাম বাবলু সরকার। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ। কি জায়গাটার নাম কি এটা? আর পাড়া।